হাদিসে কুদসির মধ্যে বলেছেন, বান্দা আমাকে পাওয়ার জন্য, আমার নবীকে পাওয়ার জন্য ফরজের পর পর একদিন, 2 দিন, 1 মাস, 6 মাস, 1 বছর নফল ইবাদত করতে থাকে। একটা সময় আছে ওই বান্দারে আমি আল্লাহ মহব্বত করে ফেলি, এবং সে আমাকে যেমন মহব্বত করে আমিও তাকে মহব্বত করে ফেলি। এই মহব্বতের কারণে বান্দা যদি দুনিয়ার কোনো কিছু চায়, আমি ওই বান্দার হাতটাকে ফিরিয়ে দেওয়াকে আমি লজ্জা অনুভব করি। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে যখন আমরা সাধারণ কোনো মানুষের কাছে যাই, আমার জন্য একটু দোয়া করুন, দোয়া কবুল হয় না, কারণ সে ফরজে পারে না, নফল কখন পারবে। কিন্তু দুনিয়ার কিছু কিছু কাজ মানুষের কাছে যায়, আমাদের আশেপাশে চোখ মারলে আমরা দেখব ওই ব্যক্তি ফরজ ইবাদতের পর নফল ইবাদত করে। নফল ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলেন, সে একটা সময় আমার প্রিয় হয়ে যায়, আমিও তার প্রিয় হয়ে যাই। যখন সে আমার কাছে কিছু চায়, উদউনি আস্তাজিব লাকুম, ওই বান্দার ডাকে আমি আল্লাহ মুজিবুদ দাওয়াত হিসাবে সাড়া দিয়ে দেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার কাছে কিছু ওই খুশুসি বান্দাটা, নির্দিষ্ট বান্দাটা, যে ফরজের পর পর নফল ইবাদত করে, যে মেরাজের রজনীতে ইবাদত করে, বরাতের রজনীতে ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজের পর পর সে 2 রাকাত নফল ইবাদত করে, বিশেষ করে এশার নামাজের নফল 2 রাকাত ইবাদত আমিও করি, আপনারা করতে চেষ্টা করবেন, বলেন সুবহানাল্লাহ। আমি ছাড়ি না, ওইটা বৈশা হইলে আমি পড়ি, আমার দুর্বলতা লাগলেও আমি পড়ি। কেন পড়ি? আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাদিসে কুদসি আল্লাহ বলেন, ওই বান্দা নফল ইবাদত, ফরজের পর পর নফল ইবাদত করতে করতে একটা সময় আমার খুব প্রিয় হয়ে যায়, আমি তাকে ফিরিয়ে দিতে লজ্জা অনুভব করি। তখন আমি হয়ে যাই ওই ব্যক্তির হাত, কুদরতি হাত হয়ে যায়, যা দ্বারা সে ধরে। আমি হয়ে যাই ওই ব্যক্তির কুদরতি চোখ, যে চোখ দ্বারা সে দেখে। আমি হয়ে যাই ওই ব্যক্তির কুদরতি পা, যা দ্বারা সে চলে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি যারা, আল্লাহ তাদের কুদরতি হাত হয়ে যায়, তারা কি কখনো পরের হক ধরে? তাদের কুদরতি চোখ হয়ে যায়, যা দ্বারা তারা দেখে। তারা কি খারাপ কিছু দেখে? কোন মানুষটার অনিষ্ট দেখে? না না, দেখে না, দেখে না। আমি হয়ে যাই তাদের কুদরতি পা, যা দ্বারা তারা চলে। তারা তো ওই রাহে চলে, তারা আল্লাহর রাহে চলে, তারা কখনো কারোর সাথে ঝগড়া করে না, বরং তাদের সুন্দর আচরণ দেখা ঢাকায় তো মুসলমান হয়ে যায়। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ঠিক না? আল্লাহ বলতেছে, আমি বান্দাকে মৃত্যু দিয়েছি পরীক্ষা করার জন্য, কিন্তু আমার অসংখ্য জাননেওয়ালা বান্দা মৃত্যুর সংবাদ শুনে, প্রতিদিন ইন্নালিল্লাহ শব্দটা শোনার পরেও, মানুষ মারা যায় এই শব্দটা শোনার পরেও অনেকে পাপ কাজ ছাড়ে না। অনেকে সে যে আগামীকাল মৃত্যুবরণ করবে, তার যে মুহূর্তের মধ্যে কোনো 1 সেকেন্ডের ভরসা নাই, তারপরেও সে পাপ কাজ করে, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলে, আমি তো অফার দিয়েছি ফরজের পর পর নফল ইবাদত করলে। আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আমার নবীকে আমি মাকামে মাহমুদে পৌঁছেছি। তোমরাও যদি নফল ইবাদত করো, আমি তোমাদেরকে কাছে নিয়ে আসবো। আমি হয়ে যাব তোমাদের হাত, যা দ্বারা তোমরা ধরবে। আমি হয়ে যাব তোমাদের চোখ, যা দ্বারা তোমরা দেখবে। আমি হয়ে যাব তোমাদের পা, কুদরতি পা, যা দ্বারা তোমরা চলবে। কিন্তু এত কিছু জানার পরেও দুনিয়ার জমিনের মধ্যে আমি মৃত্যু নামক একটা জিনিস দিয়েছি। আল মাউতু আখিরু ইল্লাহ, সর্বশেষ ব্যাধি হচ্ছে মৃত্যু। কিন্তু আমার অধিকাংশ বান্দা মৃত্যু সম্পর্কে বেখবর, ঠিক কিনা?
নফল ইবাদত করতে হবে। অসংখ্য হাদিস, অসংখ্য কোরআনের আয়াত রয়েছে নফল ইবাদত করা।